ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরাস কোয়েস্ট। পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলীয় জেলা পুরুলিয়া ছোটনাগপুর মালভূমির একটি অংশ, যা তার অপার রহস্য ও বিস্ময়কর সৌন্দর্যকে উন্মোচন করে। পুরুলিয়া জেলার আরশা ব্লকের অন্তর্গত গজাবুরু পাহাড়। পুরুলিয়া থেকে কাঁসাই নদীর ব্রিজ পেরিয়ে টামনা মোড় থেকে ডান দিকে ঘুরে সোজা হেসলা মোড় থেকে বাম দিকে ঘুরে সোজা গজাবুরু পাহাড়। হেসলা থেকে বাঁয়ে গেলে পূর্বে একটি গ্রাম্য ও শান্তিপূর্ণ পরিবেশ, আর একটি ছোট্ট রাস্তা আপনাকে গজাবুরু পাহাড়ের পাদদেশে অবস্থিত O2 জোন রিসর্ট এবং অ্যাডভেঞ্চার ক্যাম্পে নিয়ে যাবে, যা প্রকৃতি প্রেমীদের জন্য একটি আদর্শ অফবিট গন্তব্য। পুরুলিয়া শহর থেকে অ্যাপ্রক্স 19 কিলোমিটার দূরে রয়েছে অযোধ্যা রেঞ্জের ঢোলবুরু গজাবুরুর সবুজ ল্যান্ডস্কেপ। চারিদিকে সবুজের সমারোহ, ঘন সবুজে পরিবেষ্টিত গজাবুরু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে মাথা উঁচু করে দেখতে হয় গজাবুরু পাহাড়কে, কারণ এই পাহাড়ের সামনের দিকটা একদম খাড়া। পাহাড়ের পাদদেশে রয়েছে একটি সুন্দর জলাশয়। পুরুলিয়ার সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে এই গজাবুরু পাহাড়ে। O2 জোন রিসর্ট পুরুলিয়ায় অবস্থিত একটি জনপ্রিয় রিসর্ট। এটি তার সবুজ ও নির্মল পরিবেশের সাথে বিনোদনমূলক সুবিধার জন্য পরিচিত। এটি প্রকৃতির মাঝে বিশ্রাম ও পুনর্জীবনের জন্য একটি দুর্দান্ত জায়গা। রিসর্টে প্রবেশ করার সাথে সাথেই সবুজের সমারোহ, সাথে লাল কমলা পলাশের সৌন্দর্য এবং পাথুরে পটভূমিতে ওঠা পাহাড়ের মনোরম প্রাকৃতিক দৃশ্য সহ ঐতিহ্যবাহী মাটির ঘরগুলি অবশ্যই আপনার দৃষ্টি আকর্ষণ করবে। রুমগুলি ওয়েল অ্যারেঞ্জড এবং রুম এবং ওয়াশরুমে সব বেসিক অ্যামিনিটিস রয়েছে। ওয়াশরুমটা বেশ বড়, গিজার এবং হেয়ার ড্রায়ারও রয়েছে। রুমে জল, ইলেকট্রিক কেটল, টিভি, স্টোরেজ, ড্রেসিং টেবিল সবই রয়েছে। বার্ড হাউসের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হলো এই ব্যালকনি, যেখান থেকে বসে অযোধ্যার পুরো রেঞ্জ দেখা যায়। এই রুমগুলির ভাড়া 5,500 টাকা, যেটা একটু বেশি। তবে এই রুমে এক্সট্রা 2 জন থাকার বন্দোবস্ত আছে এবং এক্সট্রা বেড রাখা আছে। 2 জন এক্সট্রা থাকার জন্য 700 পার হেড চার্জ আছে। O2 জোন অ্যাডভেঞ্চার ক্যাম্পে একটি আলাদা বেস ক্যাম্প রয়েছে ব্যাকপ্যাকার, বাইকার্স, ক্যাম্পার, রক ক্লাইম্বারদের জন্য। এখানে একটি কিডস জোন, একটি অ্যাডভেঞ্চার জোনও আছে, যেখানে অনেক ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার সুযোগ আছে। আমাদের খুদে দুটিও সেই অ্যাডভেঞ্চারে শামিল হয়েছে। কিডস জোন ছাড়াও এখানে ব্যাডমিন্টন কোর্ট, টেবিল টেনিস এবং আরো অনেক সুবিধা রয়েছে।
পুরুলিয়ার পলাশের সৌন্দর্য অতুলনীয়। বনের গাছের শাখাগুলি যখন ফুলে ফুলে ভরে ওঠে, ল্যান্ডস্কেপটিও জ্বলন্ত লাল কমলা রঙের একটি প্রাণবন্ত ক্যানভাসে রূপান্তরিত হয়। পুরুলিয়ার গ্রাম্য আকর্ষণের পটভূমিতে এই ফুলের দর্শন এক মুগ্ধকর দৃশ্য তৈরি করে। মাড হাউসের লাগোয়া ব্যালকনি থেকে আপনি একটি নির্মল ও মনোমুগ্ধকর সূর্যাস্তের সাক্ষী হতে পারেন। গজাবুরুর ঠিক পিছনে যখন সূর্য অস্তমিত হয়, তখন উপরের আকাশ রক্তিম হয়ে ওঠে। আকাশের মধ্যে নানা রঙের মিলন আপনাকে অভিভূত করবেই। এখানে সন্ধে আসে নিস্তব্ধে। গোধূলি পেরিয়ে সন্ধ্যের আগমনী বার্তা নিস্তব্ধ হলেও অনুভব করা যায়। চারিদিকে নিস্তব্ধ নিঝুমের মধ্যে ধীরে ধীরে জ্বলে ওঠে রিসর্টের আলো। এক অদ্ভুত মায়াবী পরিবেশের জন্ম নেয়। চারিদিকে অন্ধকার, নিঝুম নিস্তব্ধতার মাঝে ঝিঝি পোকার ডাক এক মায়াবী পরিবেশের সৃষ্টি করে। এখানকার খাবারের স্বাদ অত্যন্ত ভালো এবং যেভাবে বলা হয় ঠিক সেভাবেই রান্না করে ওনারা পরিবেশন করেন। ঘরের জানলা বা ব্যালকনি থেকে সকালের গজাবুরুর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। রবির আগমনকালে আপনাকে স্বাগত জানাবে নানা জানা অজানা পাখির কুজন। এইরকম পরিবেশে আপনার মন অজান্তেই বলে উঠবে জীবনানন্দ দাশের কবিতার লাইন, বাংলার রূপ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি, ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। ব্রেকফাস্টের জন্য চলে এসেছি। এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, বেশ ওয়েল স্প্রেড ব্রেকফাস্ট মেনু রয়েছে। নানা রকমের খাবার থেকে আপনি আপনার পছন্দ মতো খাবার পছন্দ করে নিতেই পারেন। আমার নাম রাকেশ রজক, আমি এখানকার লোকাল ছেলে। আমার নাম জরুগু মাঝি, এখানে আমি লোকাল। আমার নাম দিলীপ পরামানিক, এখানে লোকাল। আমার নাম সাহাবরাম হাসদা, টুজেনের স্টাফ। রান্না কে করে? হ্যাঁ, আমি খুব ভালো রান্না আপনার। আমার নাম দীপক কুমার দাস, আমি স্বপ্নদ্বীপ হোটেলস অ্যান্ড গ্রুপসের O2 জোনের প্রপার্টি ইউনিট ইনচার্জ আর কি। আমাদের এখানে স্যার অ্যাকচুয়ালি 3 টাইপসের রুমস আছে। একটা হচ্ছে মাড হাউস, একটা বাংলো, একটা টেন্ট। আমাদের মাড হাউসের প্রাইস হচ্ছে 5500 প্লাস 12% জিএসটি। বাংলো হচ্ছে 5500 প্লাস 12% জিএসটি। টেন্ট হচ্ছে 3000 to 3500, তারপর আপনার 12% জিএসটি থাকে এনসিপি প্ল্যানে। হ্যাঁ, ইনক্লুডিং ব্রেকফাস্ট। পিক সিজন এখানে স্যার ওই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, তারপর হচ্ছে হোলি। আপনি ট্রেনে আসতে চাইলে পুরুলিয়া বা তামনা স্টেশনে নেমে অটো বা গাড়ি বুক করে আসতে পারেন।
এছাড়া রিসর্টে বলে রাখলে ওনারাও গাড়ির ব্যবস্থা করে দেন। এখানে থেকে আপনি অযোধ্যা এবং ঝালদা সাইডের বিভিন্ন স্পটগুলিও ঘুরে নিতে পারেন। এছাড়াও আপনি এখানে থেকে রাঁচির আশেপাশের ওয়াটারফলসগুলো এবং চান্ডিল ড্যাম ঘুরে দেখতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন।